এর থেকে আর সহজভাবে মাংস রান্না মনে হয় হতেই পারে না। একদম কম সময়ের মধ্যে কোনো রকম ঝামেলা ছাড়াই মাংসটা কিভাবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ও স্বাদও লাগবে, তার জন্য পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আশা করছি আপনাদের উপকারে আসবে। আর যদি ভিডিওটা ভালো লাগিয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম, সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে মুগরির মাংস কিভাবে কম সময়ের মধ্যে ও স্বাদ ভালো হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি নিয়েছি 1 কেজির মতো মুগরির মাংস। প্রথমেই এটা হাতে মেখে নেব। তার মাংসের মধ্যে দিয়ে দিয়েছি টমেটো একটা, 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি, 2 থেকে 3টে তেজপাতা, আদা আর রসুন বাটা। এরপরে সব মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো। তার আগে দিয়ে দিচ্ছি লেবু দিলে মাংসটা একটু শক্ত শক্ত ভাব হয়ে থাকে ও খেতেও খুবই ভালো লাগে। তাই জন্য এখানে আমি একটা লেবু ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি পুরনো তেঁতুল থাকে তেঁতুল জলও ব্যবহার করতে পারেন। এখানে দিয়ে দিয়েছি গোটা জিরের পর দিয়ে দেবো 1 টেবিল চামচের একটু বেশি লবণ, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো। সব শেষে যেটা করব, এতে দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেলটার ব্যবহারই চেষ্টা করবেন, কারণ এতে স্বাদটা বেশি ভালো হবে। সবগুলোকে একদম হাতে খুব ভালো করে মেখে রেস্টে রেখে দেবো। আপনাদের হাতে যদি সময় থাকে তো রেস্টে রাখবেন, নাহলে সঙ্গে সঙ্গেই রান্না করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা মেখে রেস্টে রাখলে এই রান্নাটার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। যদি সময় না থাকে তো রান্না করে নিতেই পারেন। এরপরে কিছুক্ষণ আমি রেস্টে রাখার পর রান্না করতে বসিয়ে দিয়েছিলাম। এটা 5 মিনিট ঢাকনা দিয়ে রাখার পরে দেখতেই পাচ্ছেন এর মধ্যে দিয়ে কতটা পানি বেরিয়েছে। এতে এখন কোনো রকম পানি না দিলেই হয়, কারণ এর একটা পানি আছে, সেটা পানিটা বার হবে। তাই আমি কিছুক্ষণ ছাড়া ঢাকনা দিয়ে রেখেছিলাম। এটা সুন্দর কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ। দেখতেই পাচ্ছেন কষতে কষতে কতটা সুন্দর কালার এসেছে। এরপরে এতে দিয়ে দিলাম ভাজা মশলা, 1/2 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরা গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে এতে আবারও দিয়ে দিলাম অল্প করে পানি দিয়ে এটাকে খুব সুন্দর করে এই পানিটাকে পুরো কষতে কষতে যাতে শুকিয়ে যায়। এরপর এতে পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিলাম। এই মাংসটা কিন্তু কষতে কষতেই পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এটাকে 5 মিনিট ফুল আঁচে ঢাকনা দিয়ে রাখার পরে এর মধ্যে দিয়ে দিলাম ধনিয়া পাতা আর দিয়ে দিলাম গরম মশলা। এরপরে এই রান্নাটা পুরো টোটালি কমপ্লিট। এরপরে এটাকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে এবং কত তাড়াতাড়ির মধ্যেও হয়ে গেল, কোনো রকম বাড়তি ঝামেলা ছাড়াই। আপনাদের এই মাংস রান্নাটা কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।